জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে অন্যতম হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। হজকে সামনে রেখে এই জিলকদ মাসের শেষে জিলহজ মাস, এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের কি কি আমল আছে সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারীমা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। রব্বে কারীম সুন্দর করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাসের মধ্যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 12টি মাসকে আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন এই পৃথিবীর সৃষ্টির একেবারে শুরু থেকে। এবং যে 12টি মাসের মধ্যে 4টি মাসকে দাবি করা হয়েছে, তার অন্যতম হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। জিলকদ মাসে বাইতুল্লাহ গমনকারীগণ বাইতুল্লাহ যাবেন, হজ আদায় করবেন। জিলহজ মাসে হজ আদায় করবেন, আবার ফেরত যাবেন। এই জন্য এই মাসগুলোকে মহান রব সম্মানিত করেছে। রব্বে কারীম জিলহজ মাস আমাদের সামনে সন্নিকটে, জিলহজ মাস, এটার গুরুত্ব বোঝানোর জন্য 30 নম্বর পারার মধ্যে সূরাতুল ফজর আল্লাহ পাক বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর, ফজর অর্থাৎ সুপ্রভাত, সুপ্রভাতের কসম করেছেন। একই সঙ্গে ওয়া লায়ালিন আশর, 10-এর কসম করেছেন। মুফাসসিরিন কেরাম এই 10 বলতে মূলত জিলহজের প্রথম দশককে বুঝিয়েছেন। এই জন্য জিলহজের প্রথম 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি বিধান পাওয়া যায় জিলহজের প্রথম দশকের মধ্যে। 1 নাম্বার, যেটার মধ্যে ইয়াউমুল আরাফা রয়েছে। এই জিলহজের প্রথম দশকে ইয়াউমুল আরাফা, হজের অন্যতম যে কাজ, সেই কাজ ইয়াউমুল আরাফা, আরাফার দিবস রয়েছে। যে আরাফার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার কাছে, যে আরাফার ময়দান দোয়া কবুলের জায়গা, যেখানে দাঁড়িয়ে হাজী সাহেবরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই জায়গা এই আরাফার দিবস রয়েছে এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে। এরপরে রয়েছে ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহের দিন, অর্থাৎ জবাই করার দিনগুলো রয়েছে। কুরবানির দিন আমরা যে পশু জবাই করি, এই পশু জবাই করা মহান রবের কাছে অত্যন্ত পছন্দনীয়। সেই ইয়াউমুন নাহার, সেটাও রয়েছে এই জিলহজের প্রথম দশকে। একই সঙ্গে হজের মতো যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা আমরা করি, কুরবানিটা করি। এই সার্বিক অনেকগুলো বিষয় নিয়ে এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম দশক জিলহজের। জিলহজ মাস যদি চলে আসে, আমাদের আমল কি? কাজ হচ্ছে, প্রথম কাজ, যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করবে জিলহজ মাসে। হজের প্রিপারেশন তো আগে থেকেই দিতে হয়। এই জন্য প্রথম কাজ এই মাসের মধ্যে জিলহজ মাস যে পেয়ে যাবে তিনি হজ করবে। একই সঙ্গে হজ আদায়ের পাশাপাশি ওমরাও করবে। হাজী সাহেবরা যারা সেখানে যান, গিয়ে ওমরা করেন, ওমরার দ্বারা কি লাভ হয়ে থাকে? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে অপর উমরা, এই অপর উমরা পর্যন্ত যে সময়টা,
এই সময়টার মধ্যে যত ছোট ছোট গুনাহ আছে রব সবগুলোকে মাফ করে দেয়। অর্থাৎ এখন একবার উমরা করা হলো, আবার পরবর্তী উমরা করা পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে যে গুনাহ খাতাগুলো হয়ে থাকে আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একই সঙ্গে মহানরা আবারও বলছেন ওয়াল হজ্জুল মাবরুর, কবুল হজ, হজ মাবরুর, যেটা হচ্ছে কবুল হজ, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এই কবুল হজ, এটার প্রতিদান মহান রব এমন দেবেন, এটার প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। কবুল হজের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুতরাং জিলহজ মাসের যে আমলগুলো আছে, এই আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে হজ উমরা করা। এটা গেল। এরপরে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও তখন যেন চুল, নখ ইত্যাদি না কাটো। তাহলে অন্যতম আমল হচ্ছে এই মাসে, জিলহজ মাসের যদি চাঁদ উঠে যায়, উঠে যাওয়া থেকে শুরু করে কুরবানির সেই 10 তারিখ পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত সেই সময়টাতে চুল, নখ এগুলো সবকিছু কাটা থেকে বিরত থাকতে হবে। এটা কাদের জন্য? যারা কুরবানি করবে তারা, নাকি সবার জন্য? বলেন তো। সবার জন্য। লাভ হবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সেটা ইরশাদ করেছেন, যারা কুরবানি যাদের জন্য রয়েছে তারা তো করবেই, আর যাদের উপর কুরবানি আবশ্যক হয়নি, যারা কুরবানি করার সামর্থ্য নেই, তারাও যদি আমলটা করতে পারে, মহান রব তাদের আমলনামাতে এই কুরবানির সওয়াব দিয়ে দেবে। এত মহান সুযোগ। তাহলে এই জিলহজ মাসের আমলের মধ্যে অন্যতম আমল হজ উমরার পাশাপাশি আমরা চুল, নখ যেগুলো আছে এগুলো কাটতে থেকে টোটালি বিরত থাকবো। আমরা এই আমলটা করার চেষ্টা করবো প্রত্যেকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের আমল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি শিখিয়েছেন জিলহজের প্রথম দশকে রোজা রাখতে হবে। একেবারে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো রোজা রাখা। 1 থেকে নিয়ে 9 তারিখ এই দিনগুলো কি করা? রোজা রাখা। আন হাফসাতা قالت أربع لم يكن عهدهن يدعوهن النبي صلى الله عليه وسلم। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন, 4টি কাজ, লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন নাই। অর্থাৎ 4টি কাজ তিনি নিয়মিত করতেন। এর অন্যতম হচ্ছে সিয়াম আশুরা। প্রথম হচ্ছে আশুরার রোজা রাখা। প্রথম কোনটা বলেন তো? সবাই জোরে বলেন, কোনটা? আশুরার রোজা রাখা 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে ওয়াল আশরি। ওয়াল আশরি মানে হলো এই যে প্রথম দশক, জিলহজের প্রথম দশকের রোজাগুলো তিনি সবগুলো রোজা 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজাগুলো, সব রোজাগুলো তিনি রাখতেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার ওয়া সালাসাতু আইয়ামু মিন কুল্লি শাহরিন। একই সঙ্গে প্রত্যেক মাসের 3 দিন রোজাকে তিনি সহজে ছাড়তেন না। সেটা হচ্ছে আইয়ামে বীজের রোজা 13, 14 এবং 15। এই আইয়ামে বীজের রোজা এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে কি করতেন না? ছেড়ে দিতেন না। এরপরে 4 নাম্বার, রাকাতাইনি ক্বাবলাল গরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর উপর 2 রাকাত নামাজ পড়তেন ক্বাবলাল গরা। নাসাই শরীফের 2236 নম্বর এটা হাদিস। তাহলে এই আমলগুলো
রোজার ব্যাপারগুলো আমাদের অন্যতম রাখা। এখানে একটা গুরুত্বপূর্ণ আমল থেকে যায়, সেটা হচ্ছে আমরা তো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলো রাখি। কুরবানির দিন আমরা জানি সে আমলের মধ্যে, কুরবানির দিন আমরা কখন নাস্তা করা সুন্নত বলেন তো? কুরবানির পরে সেই পশুর গোশত দিয়ে কি করা, নাস্তা করা, খাবার খাওয়াটা উত্তম সুন্নাহ। আর রোজার ঈদে সকালবেলা খাবার খেয়ে বের হওয়াটা সুন্নাহ। দুইটার মধ্যে পার্থক্য কি? যে সকালবেলা কুরবানির দিন যেটা নামাজের আগ পর্যন্ত যে সময়, কেউ কেউ বলেন, মতামতটা এটা খুব শক্তিশালী তা না, কেউ কেউ বলেন যে এটাতেও আল্লাহ তাআলা বান্দাকে একটা রোজার সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। সেদিন তো আমরা জানি কুরবানির দিনগুলোতে রোজা রাখা কি সম্পূর্ণরূপে হারাম। 5 দিন বিশেষ করে রোজা রাখা হারাম। এর মধ্যে এই কুরবানির 10, 11, 12, 13 আর একই সঙ্গে সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই 5 দিন রোজা রাখা টোটালি ভাবে কি হারাম। তবে আল্লাহ তাআলা তিনি চাইলে বান্দাকে ওই দিন ওই সকালটুকু সময়টার জন্য, অপেক্ষার জন্য হয়তো আমলনামা দিয়ে সওয়াবটা দিয়ে দিতে পারেন। এরপরে আসে 10 নম্বর, এরপরে যেটা এই প্রথম দশকের, জিলহজের প্রথম দশকের আমল, সেটার মধ্যে অন্যতম হচ্ছে আরাফার দিবসে রোজা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি মুসলিম শরীফ 1163 নম্বর হাদিসে কোট করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিবসে রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করছি মহান রব এই রোজার বদলতে আমাদের পূর্বের জীবনের 1 বছর এবং সামনের 1 বছরের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, আগের 1 বছর, পরের 1 বছর। as-sanata allati qablahu was-sanata allati ba'dahu, পূর্বের এবং পরের 1 বছর 1 বছর যে ছোট ছোট গুনাহগুলো হয় সেই গুনাহগুলো মাফ করে দেন। আমরা জানি বড় বড় যে গুনাহ, যেটাকে কবিরা গুনাহ বলা হয়, এই কবিরা গুনাহগুলো তাওবা ছাড়া আল্লাহ তাআলা কখনো কি করেন না, মাফ করেন না। আর ছোট ছোট গুনাহগুলো অনেক সময় আল্লাহ তাআলা বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন, যদি ছোট ছোট গুনাহ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যে ব্যক্তি ভালো কাজ করে, এই ভালো আমল বেশি করার কারণে, এই ভালো আমলের বদলতে আল্লাহ তাআলা তার যে ছোট ছোট সগীরা গুনাহগুলো আছে সেগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এগুলো ভালো কাজও মানুষের ছোট গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য স্বাভাবিক ভালো কাজ করব, এই ভালো কাজগুলো কি হবে, কাফারা শুরু হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে নিজের বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে, এসে জামাতে নামাজ আদায় করে, এই জামাতে নামাজ আদায় করার দ্বারা তার সমস্ত গুনাহগুলো, অর্থাৎ এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত যে গুনাহগুলো হয় সেই গুনাহগুলোকে মহান রব মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্দরভাবে উপস্থাপন করে যুক্তি দিয়ে খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে, অর্থাৎ নহর বলতে এখানে নদী কিংবা পুকুর একটা থাকে, একটা জলাশয় আছে বড়, যে নহর দিয়ে পার করে তোমাকে মসজিদে যেতে হবে, তুমি দৈনিক 5 বার সেই নহরকে সাঁতরিয়ে, অর্থাৎ নহর পার করে মসজিদে গিয়ে নামাজ আদায় করছো, 5 বার যাওয়ার কারণে তোমার শরীরের মধ্যে কোনো যেভাবে নোংরা আবর্জনা থাকে না,
ঠিক তেমনি ভাবে 5 বার নামাজ আদায় কারণে এই 5 বার যে আমরা ওযু করি, এই ওযুর কারণে আমাদের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে যায়। সুবহানাল্লাহ। 5 বার যে ওযু করছি, ওযুর ফজিলত পাওয়ার এত বেশি যে আমাদের ছোট ছোট যে গুনাহগুলো আছে ওযুর পানির সঙ্গে কি হয়ে যায়? বের হয়ে যায়। এই জন্য ওযুর পানি খেয়াল করবেন, আমরা ওযুর পানি সরাসরি টয়লেটের মধ্যে না ফেলা, একটা হচ্ছে কমোডের মধ্যে না ফেলা, এটা না ফেলা ওযুর পানি স্বাভাবিক বের হয়ে যাবে, এই পানিগুলোকে অন্য কাজে ব্যবহার না করা। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বহু উঁচু রেখেছিলেন। তিনি দেখতে পেতেন যে এই ওযুর পানির সঙ্গে যেন আমাদের গুনাহগুলো কি আস্তে আস্তে ঝরে যাচ্ছে, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে একটা আমল যে ওযুর পানির দ্বারা আমাদের কি হয়, এক নামাজ থেকে আরেক নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হয়। আবার এই যে বললাম এর আগে একটু হাদিস আপনাদেরকে শোনালাম, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত যে গুনাহগুলো হয়, এই সময়ের গুনাহগুলোকেও মহান রব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে এমন সওয়াব রেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কোন বান্দা এভাবে হজ পালন করে, হজের সম্পূর্ণ হুকুম আহকামগুলো ঠিকঠাক মতো আদায় করেছে, পরিপূর্ণ করেছে, এই পরিপূর্ণ করার দ্বারা মহান রব তাকে যখন বাড়িতে ফিরে নিয়ে আসেন, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশু যেভাবে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা সেইভাবে তাকে নিষ্পাপ বানিয়ে নিজের ঘরে প্রবেশ করান। সুবহানাল্লাহ। অর্থাৎ বলতে পারি হজ হলো একটা ফিল্টার। আমরা আমাদের বাসা বাড়িতে ফিল্টারে যখন পানি দিই, তখন কি হয়, এই ফিল্টারের পানিগুলো আস্তে আস্তে ফিল্টার হতে থাকে, পানিগুলো নিচে ফ্রেশ পড়ে আর উপরে আয়রনগুলো নোংরাগুলো উপরে থেকে যায়। ঠিক তেমনি ভাবে হজের মতো যে আমলটা যদি কেউ করতে পারে, মহান রব তাহলে তার যে গুনাহগুলো ছিল ছোট ছোট গুনাহ, সেই গুনাহগুলোকে অটোমেটিক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা আমাদের করা। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের অন্যতম দায়িত্ব, সেটা হচ্ছে কুরবানি করা। কুরবানি করা হলো জিলহজ মাসের অন্যতম আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অসংখ্য জায়গায় কুরবানির ব্যাপারে উল্লেখ করে বলছেন। আল্লাহ তাআলা সূরা সূরাতুল কাউসার দ্বিতীয় আয়াতে কারিমা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ পড়ুন এবং মহান রবের জন্য কুরবানি করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন, নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল নবী গো আপনি বলেন, ইন্নাস সালাতি, আমার নামাজ ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া ও মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানি হবে কার জন্য? জোরে বলেন না, কুরবানি হবে কার জন্য? আবার বলেন, কুরবানি হবে কার জন্য? আমরা অনেক সময় ভুলে আমাদের জন্য বলে ফেলি। হ্যাঁ, আমরা না বোঝার ক্ষেত্রে বলি আমাদের পক্ষ থেকে, আর হবে লিল্লাহ, আল্লাহর জন্য। আমাদের পক্ষ থেকে মানে আমরা করলাম, রবের জন্য আমরা করছি। আচ্ছা, এটা গেল। এরপরে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, আনিল বারা ইবনে আসিব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ذبح بعد الصلاة فقد تم نسكه وأصحاب السنة المسلمين। হযরত বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান যাবাহা বা'দা সালাতি ফাকাদ
আতাম্মা নাসাকাহু, যে ব্যক্তি কুরবানি করলো নামাজের পরে, সে ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্নত, নবীর সুন্নত, মুসলমানদের যে সুন্নত, সে সুন্নতটাকে আদায় করলো। অর্থাৎ কুরবানিটা এটা বড় একটা আমল। নবীদের সমস্ত নবী আম্বিয়া কেরামগণ তারা এই কুরবানি করতেন। কুরবানি শুধুমাত্র আমাদের নবীর জন্যই ব্যাপারটি কিন্তু এমন না, বরং এটা প্রত্যেক নবীর, এটা আমাদের সকল নবী যারা ছিলেন সবার জন্য এটা ছিল। এটা এই কুরবানির বিধান আমরা জানি, এটার ইতিহাস, কুরবানির ইতিহাস কিন্তু যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকে তো আছে, কিন্তু একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানির কিন্তু ইতিহাস, সেখান থেকে সূচনা। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, তাদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা এসেছে। আমরা জানি সবশেষ এই কুরবানির যে বিধানটা, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের বারবার মনে নাড়া দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছিলেন, এটা ছিল কুরবানি দিয়ে বড় একটা পরীক্ষা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। সারাটা জীবন তাকে পরীক্ষার মধ্যে পার করতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, তার সম্মান মান মর্যাদা বহুগুণে বেড়ে গিয়েছে। একজন মানুষ পরীক্ষা দিলে তার দুইটা লাভ, তার মান সম্মান কি বেড়ে যায়, নতুবা মান সম্মান কি নষ্ট হয়ে যায় সবার সামনে। যদি পরীক্ষায় সাকসেস হয়, ভালো করে, সবার মাঝে সে হিরো হয়ে যায়, সবার মাঝে সে অনেক দামি হয়ে যায়। দেখেন না, ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, সে যখন ঢাকা ইউনিভার্সিটিতে অমুক ইউনিটে প্রথম হয়, তখন টোটাল দেশের সবার কাছে সে পরিচিত মুখ হয়ে যায় না? এই পরীক্ষার মাধ্যমে সে সবার কাছে সম্মানের একটা পাত্র হয়ে গেল। কিন্তু যে ফেল করে, যে ভালো করে না, তার মর্যাদা কি হয়? কমে যায়। এই জন্য পরীক্ষার মাধ্যমে বান্দার হয়তো মর্যাদা বাড়বে, নয়তো কমবে। আর ঈমানদারদের মর্যাদাকে আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে বাড়ায় দেন, সুবহানাল্লাহ। কারণ ঈমানদাররা ধৈর্যের সাথে পরীক্ষা দেয়। যে ধৈর্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা এই ধৈর্যের মাধ্যমে তার মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ পরীক্ষার মাধ্যমে কাটিয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিন্তু এভাবে আল্লাহকে চিনেছেন, একা একা আল্লাহকে চিনেছেন। কোন নবীর মাধ্যমে এই দাওয়াত কিন্তু তার কাছে সরাসরি আসেনি। আমরা তো সুন্দর একটা ইসলামিক পরিবেশ পেয়েছি, বাপ দাদা সবাই মুসলমান, এই সূত্র ধরে আমরা ইসলাম গ্রহণ করেছি। কিন্তু তিনি একা একা আল্লাহর পরিচয় পেয়েছেন, একা একা রবের পরিচয় পেয়েছেন, খুঁজে খুঁজে বের করেছেন রব কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাগুলো কিভাবে রবকে চিনলেন, সেই কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন কোরআনে। তার পিতার নাম ছিল আজর, তার পরিবেশ, তার সমাজ সবাই ছিল সে সময়ের মধ্যে পৌত্তলিকতায় লিপ্ত। ইসলামের নাম গন্ধ সে সময় কিন্তু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার অবস্থান নিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি তার পিতাকে বলেছিলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার বাবা, আপনি কি
মূর্তিকে নিজের হাত দিয়ে যেটাকে বানান, সেই মূর্তিকে রব হিসেবে, ইলাহ হিসেবে গ্রহণ করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায়, আমার এই গোষ্ঠী সবাই একটা গোমরার মধ্যে আছে। আমি আপনি সন্তান, কোনোদিন বাবাকে বলতে পারছি যে বাবা নামাজ পড়ে না, বা বাবা এটা করে, বা বাবা খারাপ কিছু দিক আছে বড়দের? আমি আপনি সন্তান কখনো সরাসরি বলতে পারছে যে আব্বা তুমি এটা কেন করো? এই হিম্মত কি আছে আমাদের? জোরে বলেন তো, এই হিম্মত আছে আমাদের? এই হিম্মত কিন্তু না, আমরা কিন্তু বলতে পারি না। বাবার খারাপটাকেও আমরা কি করি? সাপোর্ট করি। অনেক পরিবারে সন্তানেরা খারাপ কেন হয়? বাবার দেখে দেখে। বাবা চাই সন্তানকে অনেক কিছু বানাতে, সন্তান এটা হবে ওইটা হবে, কিন্তু বাবা সন্তানকে সেই শিক্ষাটা প্র্যাকটিক্যালি দেন না। আমরা সন্তানেরা কিন্তু বড়দের দেখে দেখে শিখি। আমাদেরকে ওয়াজ করে, হুজুর ওয়াজ করে যা কিছু করতে না পারবে, দেখে দেখে কিন্তু প্র্যাকটিক্যালি সেটা শিখতে পারবে। এটা কি বিশ্বাস করেন? আপনার সন্তানকে আপনি পাঠালেন, যাও দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসো, আর আপনি আশা করেন আমার ছেলে সিগারেট খাবে না, তাহলে আপনার এই আশা আর আপনার কাজ একরকম হলো? এই বলেন হলো? শতকরা 100 জন বাবা যে সিগারেট খায়, সে তার সন্তানকে দিয়ে সিগারেট আনে। কিন্তু আমি আশা করি বাবা আমার ছেলে কি সিগারেট খাবে না। আজকে আপনার ছেলে সিগারেট খাচ্ছে, 2 দিন পরে সে এই সিগারেট থেকে তার মান বাড়বে, সে ট্যাবলেটে যাবে, গাঁজায় যাবে, মদে যাবে, আস্তে আস্তে তার মান বাড়বে। আপনি তো বিড়ি সিগারেটের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, আর আপনার ছেলে আরো উপরে চলে যাবে। সিরিয়াস ব্যাপার। আপনার ছেলে আপনাকে দেখছে, আপনি উল্টাপাল্টা কাজ, আপনার অনেক অনেক কিছু, তাহলে আপনার ছেলে এই উল্টাপাল্টা কাজের সাথে অভ্যস্ত আস্তে আস্তে মানসিকভাবে হয়ে গেল। সে এবার বাইরে গিয়ে করবে, এটা দেখবে যে হ্যাঁ আমি বাড়িতে আমার বাবা করে, আমার সবাই করে, আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি। প্রত্যেক সন্তান এইরকম ভাবে নিজের পরিবার থেকে সে শিক্ষাটা নেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সমাজের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে দাঁড়িয়ে। অর্থাৎ বলতে পারি তার পুরো জগৎ একদিকে ছিল আর তিনি একদিকে। বাবা একদিকে, মানে বাবা, তার ভাই বোন, মানে তার সব কিছু, পুরো গোষ্ঠী সব কিছু একদিকে, আর তিনি একদিকে। বললেন যে বাবা তুমি এবং তোমার গোষ্ঠী কেউ ভালোর পথে নেই, সবাই গোমরার মধ্যে আছো। কেন? তার মাথার মধ্যে এটা কাজ করেছিল যে নিজের হাত দিয়ে যেটাকে বানানো হচ্ছে, আমি যেটাকে বানাচ্ছি, সেটা আমার মালিক কিভাবে হতে পারে? এটা কোনোভাবে লজিকে কাজ করছে না, কোনোভাবে এটা আইকিউতে আসে না। এটাই তার মনের মধ্যে রবকে চেনার সেই রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করল। আল্লাহ তো তাকে নবী বানিয়েছেন। আর আমরা জানি খেজুর গাছের যে কাঁটাগুলো হয়, এটা কি আগে বোঝা থাকে আর পরে গিয়ে ধারালো হয় এমন নাকি? ছোটবেলা থেকেই, ছোট থেকে এটা ধারালো হয়ে বের হয়, হয়ে বের হয়। সুতরাং আপনার সন্তানকে যদি আপনি সেই রকম চান যে আমার সন্তান এইরকম হোক, তাহলে সন্তানকে আপনি এই ছোটবেলা থেকে ওই ধারালো করে তুলতে হবে। এই আদর্শ শিক্ষা সবকিছু দিয়ে করতে হবে। আপনি স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু কথা কাটাকাটি ইত্যাদি হতেই পারে, সন্তানের সামনে করবেন না, আড়ালে করবেন, আড়ালে করবেন। সিগারেট খান, ভালো কথা খান, বাসায় খায় না, দূরে খান, ছেলে যেন জানে যে আমার বাবা এগুলো খায় না। আপনার কথা, মিথ্যা কথা বা অনেক কিছু আমরা জানি, আমাদের বিভিন্ন খারাপ অভ্যাস আছে, এই খারাপ অভ্যাস যেন আমার সন্তানের সামনে উপস্থিত না হয়। তাহলে সন্তানের মধ্যে সেগুলো আস্তে আস্তে লালন হবে। আমি একটা ভয়াবহ রোগের কথা আপনাদেরকে বলি, যেটা আমাদের সমাজের মধ্যে কাজ করছে, খুবই ভয়াবহ। আমাদের সমাজ দেখবেন 2টা দিন পরে ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে কিভাবে? মানে গত 1 সপ্তাহের কথা বলি। গত 1 সপ্তাহে আমি 4 থেকে 5টা মাসালা পাইছি। 4 থেকে 5টা মাসালা এই সংক্রান্ত, তালাক সংক্রান্ত। রাগের মাথায় কথা কাটাকাটি 3 তালাক, বাস শেষ।
হুজুর এখন কিভাবে মিলাবো তাড়াতাড়ি বলেন। প্রশ্ন হলো এটা যে হুজুর এখন কিভাবে মিলাবো তাড়াতাড়ি বলেন। আমি 4 থেকে 5টা মাসালা গত এক সপ্তাহে পেয়েছি, আমি নিয়মিত এই মাসালা পাচ্ছি, নিয়মিত পাচ্ছি। মানে এটা কত ভয়াবহ আকার ধারণ করেছে আপনি চিন্তা করতে পারবেন না। এই মাসালাগুলো পাই জন্য আমি জানি। খুলনা থেকে আমাকে একজন ফোন করছে, সে খুলনা থেকে অনলাইন থেকে আমার নাম্বার নিয়ে খুলনা থেকে ফোন করেছে। এর মধ্যে একজন কয়েকদিন আগে থেকে ফোন দিয়েছে, ভয়াবহ আকার ধারণ করেছে। বলেন এই সিচুয়েশন যদি হয় আমাদের পরিবারের মধ্যে, তালাকের ব্যাপারগুলো যদি চলে, রাগের মাথায় একে অন্যকে তালাক দিয়ে দিল, আবার 2 দিন পর একসাথে মিলে মানে স্বাভাবিক সংসার শুরু করে দিল, সংসার কি হবে? আপনাদের বুদ্ধিতে যুক্তিতে কি বলে বলেন তো? এই জোরে কম, সংসার কি চলবে? চলবে না। কিন্তু সংসার চালানো হচ্ছে, আবার একইভাবে সংসার চলছে, অর্থাৎ সেটা হারামের উপর দিয়ে বিভিন্নভাবে চলে যাচ্ছে। সংসারের ভিত্তি একেবারে টোটালি নষ্ট। আপনি বাবা, আপনি মা, সংসারের জন্য নিজের পরিবার, ছেলে মেয়ে, বিয়ের পূর্বে, বর্তমান সময়ে বিয়ের পূর্বে ছেলে এবং মেয়ে উভয়কে বিয়ের মাসালাগুলো জানা, বিয়ে সংক্রান্ত বহু বিষয় আছে, এগুলো তাকে শিক্ষা দেওয়া একেবারে ফরজ। শিক্ষা দেওয়া কি ফরজ? একেবারে ফরজ। আপনি বাবা সেটা করেন না, ছেলেকে দিনই শিক্ষা দিতে চান না, একেবারে ফরজ এটা। তাছাড়া আপনি বিপদে পড়বেন, পরিবারে অশান্তি, এমন অশান্তি তৈরি হবে চিন্তা আনতে পারবেন না। পরিবারের মধ্যে আমাদের মা বোনদের সবচেয়ে বেশি এই জায়গাটা তৈরি করে, তাদেরও কিছু দোষ আছে। যারা ছেলেরা আছে, পুরুষরা, তাদেরও কিছু দোষ। দুই দিকের ঝামেলায় একটা পরিবার কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারটা হারামের উপর দিয়ে চলতেছে, অনেক মানে বলার মতো ভাষা না, সেটা দিয়ে চলছে। এখন করণীয় কি? আমরা পুরুষরা তো বিয়ের মাসালা এগুলো জানতে চাই না। বিয়ের তালাক, একটা পরিবার কিভাবে চলবে, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কি, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কি, পরিবার কিভাবে মেনটেন করতে হবে, এগুলো বিষয়ে বলেন আপনার ঘরে, আপনার 20 বছরের সংসার কয়দিন আপনার ঘরে আলোচনা হয়েছে বলেন তো? বলেন যে 20 বছরের সংসার আপনার, 20 বছরের মধ্যে কয়দিন এই বিষয়গুলো আপনার পরিবারে আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে? আলোচনা যদি না হয়, সে কিভাবে শিখবে, সে কিভাবে করবে, কিভাবে মানবে? এই জন্য এমন ভয়াবহ সমাজ আমরা বসবাস করছি, আপনি জানেন না। আপনি বাবা আপনার ছেলেকে ভাবছেন যে আমার ছেলে ভার্সিটিতে যাচ্ছে, আমার মেয়েটা ভার্সিটিতে যায়, কলেজে যায়, সবকিছু ঠিকঠাক, কিন্তু আপনার ছেলে মেয়ে তারা অবৈধভাবে বিয়ে পর্যন্ত করে ফেলেছে, সংসার পর্যন্ত বাইরে করছে, আপনাকে বুঝতেও দেয় না। এমনকি এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে, এই মাসালা পর্যন্ত আমি পেয়েছি, মেয়ের এখন পরিবার থেকে আগে তো বিয়ে টিয়ে করে ফেলছে, কিন্তু ফ্যামিলি টোটালি জানে না, ছেলের ফ্যামিলিও জানে না, মেয়ের ফ্যামিলিও জানে না। এখন মেয়ের ফ্যামিলিতে মেয়ের জন্য বিয়ে ঠিক করছে খুব হাই সোসাইটি, ভালো একটা পরিবার থেকে। তখন কি করলো মেয়েটা? দেখলো যে না, যে ছেলের সাথে আমার এখন বর্তমানে রিলেশন, বিয়েটি হয়েছে, এর থেকে তো ওই ছেলের অবস্থা ভালো, বাস কোনো তালাক নাই, কিচ্ছু নাই। এইভাবেই সেই মেয়ে আবার গিয়ে বাবা ঠিক করেছে, তার সাথে বিয়ে বসে। এমন মাসালা পর্যন্ত আমি পেয়েছি। এটা কি বিশ্বাস করেন আপনারা? এটা কি জানেন এগুলো হচ্ছে? মানে পারিবারিক অবক্ষয়ের কোন পর্যায়ে যে আমরা চলে গিয়েছি আপনি কল্পনাতেও আনতে পারবেন না। সেই কিছুদিন যাওয়ার পরে সেই মেয়ে এবার পড়ে গিয়েছে ঝামেলায়। আস্তে আস্তে তার আগের যে সম্পর্কগুলো, সেগুলোর সাথে হচ্ছে। এখন নানা ভাবে বিয়ের পরে বুঝতে পারছে যে হ্যাঁ, আমি এটা কি করলাম। এখন বুঝতে পারছে যে হুজুর, যে স্বামী তালাক, প্রথম বিয়েতে স্বামীর থেকে তালাক আলাদা সেপারেট না হয়ে দ্বিতীয় বিয়ে করলে সেটা জায়েজ হবে কিনা। বিষয়টা হাসির বিষয় না, চিন্তা করতে পারছেন? মানে পারিবারিক অবক্ষয়ের কোথায় গিয়ে আমরা দাঁড়িয়েছি। এই জন্য সবার কাছে অনুরোধ একটাই, আমাদের মা বোনদের বাসা বাড়িতে শেখানোর ব্যবস্থা করবেন, শেখানোর ব্যবস্থা করেন, তাদেরকে একটা তালিমের ব্যবস্থা করেন, তাদেরকে জানান। আমরা জুমাবারে অনেক কথা আলোচনা করি, আপনারা শোনেন, তারা কিন্তু শুনতে পারেন। তাদেরকে শেখান, শেখানোর ব্যবস্থা করেন। আমি ইনশাল্লাহ উদ্যোগ দিয়েছি, আমাদের মাদ্রাসায় মাসিক একটা করে এরকম মা বোনদের শুধুমাত্র এ করবো, তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার ব্যবস্থা করবো, তাদের উদ্দেশ্যে তারা কিছু শিখুক। ইনশাল্লাহ ঈদের পরে আমরা এটা চালু করব, একটা দিন আলোচনার ব্যবস্থা করব, তাদের উদ্দেশ্যে 1 ঘন্টা কিছু আলোচনা করব, তারা কিছু শিখুক। শিখতে হবে, তাদেরকে জানান।
বিশেষ করে যারা আপনাদের সন্তানদেরকে তরুণ যুবক বা যারা যুবক আছেন, যারা বিয়ে হয়েছে বা যারা বিয়ে হবে, এমনদেরকে তাদেরকে বেশি কাউন্সেলিং করা দরকার, তাদেরকে বেশি শিক্ষা দেওয়া দরকার। আপনি বাবা তাদেরকে হুজুরের সাথে মিলাই দেন না। আপনার ছেলে যদি হুজুরের সাথে মিলে তাহলে ভালোটা শিখবে, খারাপটা শিখবে না। হুজুরের সাথে মিলান, আমরা তাদেরকে ভালো পরামর্শ দিব, প্রত্যেক আলেম তাদেরকে ভালো পরামর্শ দিবে। বিয়ে শাদী বা বিভিন্ন ক্ষেত্রে এই সিচুয়েশন গুলো তৈরি হবে না। পারিবারিক অবক্ষয় ঠিক করতে হলে পরিবারকে জানাতে হবে আপনার সন্তানকে ইসলামমুখী না করলে ভয়াবহ এক সমাজ অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন।